ডেইলি লাইফে এমন কিছু সেন্টেন্স আছে যেগুলো আমরা প্রতিদিন প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। যেমন আমার খেলার ইচ্ছে নেই, আমার দেখার ইচ্ছে নেই, আমার যাওয়ার ইচ্ছে নেই ইত্যাদি। সো এইরকম শত শত বাক্য কী করে তৈরি করতে হয় সেটা আজকে আমরা শিখব। আপনি যদি একটি স্ট্রাকচার শিখেন তাহলে এরকম শত শত বাক্য খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। সো এই রকম বাক্যগুলো তৈরি করার জন্য যে গঠনটি ব্যবহার করব সেটি হলো আই হ্যাভ নো উইশ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সো চলুন এই গঠনটি দিয়ে কতগুলো উদাহরণ দেখি। আমাদের প্রথম উদাহরণটি হলো আমার খেলার ইচ্ছে নেই। আই হ্যাভ নো উইশ টু প্লে। আই হ্যাভ নো উইশ টু প্লে। এখানে প্লে হলো ভার্ব। পরের উদাহরণটি হলো আমার খাওয়ার ইচ্ছে নেই। আই হ্যাভ নো উইশ টু ইট। আই হ্যাভ নো উইশ টু ইট। চলুন এখন দেখব আমাদের পরের উদাহরণ। আমার দেখার ইচ্ছে নেই। আই হ্যাভ নো উইশ টু সি। আই হ্যাভ নো উইশ টু সি। পরের উদাহরণটি হলো আমার এখন ফুটবল খেলার ইচ্ছে নেই। আই হ্যাভ নো উইশ টু প্লে ফুটবল নাও। আই হ্যাভ নো উইশ টু প্লে ফুটবল নাও। পরের উদাহরণটি হলো আমার যাওয়ার ইচ্ছে নেই। এটার ইংরেজি কী হবে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনি চাইলেই কিন্তু এই গঠনটি দিয়ে আরও শত শত বাক্য খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এখন দেখব আমাদের দ্বিতীয় নাম্বার গঠন। ডেইলি লাইফে এমন কিছু বাক্য আছে যেগুলো আমরা প্রতিদিন প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। যেমন তুমি কি ডাক্তার? তুমি কি উমর? তুমি কি শিক্ষক? ইত্যাদি। সো এইরকম রিলেটেড আরও শত শত বাক্য কী করে তৈরি করতে হয় সেটা আপনারা এই গঠনটি সুন্দর করে বুঝলে তৈরি করতে পারবেন। এইরকম বাক্য তৈরির জন্য আমরা যেই গঠনটি ব্যবহার করব সেটি হলো আর ইউ প্লাস নাউন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। সো চলুন এই গঠনটি দিয়ে কতগুলো উদাহরণ দেখে নেওয়া যাক। আমাদের প্রথম উদাহরণটি হলো তুমি কি ডাক্তার? আর ইউ ডক্টর? আর ইউ ডক্টর? এখানে ডক্টর হলো নাউন এবং তার সাথে প্রশ্নবোধক চিহ্ন বসেছে। পরের উদাহরণটি হলো তুমি কি ছাত্র? আর ইউ স্টুডেন্ট? আর ইউ স্টুডেন্ট? চলুন এখন দেখে নেই আমাদের পরের উদাহরণটি। আমাদের পরের উদাহরণটি হলো তুমি কি উমর? আর ইউ উমর? আর ইউ উমর? তুমি কি শিক্ষক? আর ইউ টিচার? আর ইউ টিচার? সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি যদি এরকম অ্যাডভান্স স্পোকেন ইংলিশ স্ট্রাকচার ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই অ্যাডভান্স স্পোকেন ইংলিশ স্ট্রাকচারগুলো ইংরেজিতে কথা বলার জন্য খুব উপকারে আসবে। আপনি যদি একটি গঠন সুন্দর করে বুঝতে পারেন সেই গঠনটি দিয়েই আপনি চাইলেই কিন্তু শত শত বাক্য খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আপনি যদি এই চ্যানেলে আরও অ্যাডভান্স স্পোকেন ইংলিশ স্ট্রাকচারের ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো আজকে এটুকুই।